খুলতে খুলতে বলো। তো এই যে আজকে মাংস করবো। মাংসটা আমি এই যে ঢাইলা নিচ্ছি সসপ্যানের মধ্যে, আমি এখন ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে মাংস। নিয়েছি হচ্ছে আদা রসুন লঙ্কাটা আমি বাইটে নেব। নামাই দেব। কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা টুকরা করে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি আদা লঙ্কা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই যে একটু চিনি। এবারে এটাকে আমি এটাকে চাপা ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। তো মাংসটা আমি 10-15 মিনিট বলছিলাম রেখে দেবো। তো হয়ে গেছে ম্যারিনেট করা। এই যে এবারে আমি এটা বসাই দেবো। আর একটা জিনিস আমি দেখাইতে তোমাদেরকে বলছি, এই যে গোলমরিচের গুঁড়ো আমি আজকে একটু মাংসতে দেবো। তো এই যে মাংসটা হয়ে আসছে, আর অল্প হবে, একদম হয়ে গেছে মাংসটা সুন্দরভাবে। আর একটু টানাই, আমি আর জলটা দেবো না, গরম মশলা দেবো। আলু সিদ্ধ টেদ্ধ সব হয়ে গেছে। গরম মশলা, আমি মাংসটা করছি। তোমাদের যদি এইভাবে ভালো লাগে, আমি মাংসটা করলাম ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবো, আর এইভাবে একবার বানায় খাইয়ে দেখো।